বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁর আত্রাই উপজেলা শাখার আয়োজনে সুধী সমাবেশ ও ইসলামী সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে উপজেলার আহসানগঞ্জ মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজ মাঠে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। নওগাঁ প্রতিনিধি জানান, আত্রাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও পাচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খবিরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের ব্যারিস্টার আসম শাহরিয়ার কবির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, চাঁপাইনবাবগঞ্জ ইসলামী ব্যাংক পিএলসি শাখার SAPV ম্যানেজার আবু সাইদ আবদুল্লাহ, ঢাকা জেলা উত্তরের ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি অ্যাডভোকেট আব্দুল রাকিব, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাবেক সভাপতি প্রকৌশলী এনামুল হক ও পাচুপুর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুর রশিদ। এছাড়া উপজেলা ইউনিয়ন সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে খবিরুল ইসলাম ফাউন্ডেশনের উদ্যোগে নামাজ প্রশিক্ষণ, কুরআন শিক্ষা ও সিরাত পাঠ প্রতিযোগিতায় বিজয়ীদের সংবর্ধনা প্রদান এবং এর মধ্য থেকে ওমরা হজে মনোনীত 3 জনের নাম ঘোষণা করা হয়। প্রায় 16টি বছর এই বাংলাদেশকে যারা শাসনের নামে শোষণ করেছিল, বাংলাদেশের আপামর জনগণকে যারা নিষ্পেষিত করেছিল, তাদের আজকে পতন হয়েছে, ঠিক কিনা বলেন? আজকে আত্রাইয়ের যে জমিনে আমরা উপস্থিত হয়েছি, স্মরণকালের সর্ববৃহৎ আজকের এই সমাবেশ বাংলাদেশ জামায়াতে ইসলামী করতে পারছে ইনশাআল্লাহ। চামড়া শিল্প আমাদের বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ শিল্প। এই চামড়া শিল্পের সাথে জড়িত রয়েছে, আর আমাদের এই খাত থেকে যে ইনকাম হয় বেশিরভাগ অর্থ আমাদের দেশের গরিব, অসহায় এবং মসজিদ মাদ্রাসা ব্যবহার করা হয়। কিন্তু তারা এই খাতকে এমনভাবে ধ্বংস করেছে যাতে এই সকল প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়ে। বাংলাদেশ জামায়াত ইসলামীর ব্যাপারে যে অভিযোগ যে আমরা স্বাধীনতা বিরোধী ছিলাম, এই কথাটা 54 বছর ধরে আমাদেরকে শুনতে হয়। আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গিয়েছিল, আজকে বাংলাদেশে প্রমাণ হয়ে গেছে যে 1971 জামায়াত ইসলামীর যে স্ট্যান্ড ছিল সেটা সঠিক ছিল। আজকে ভারতের বর্তমান অ্যাক্টিভিটিসের প্রমাণ করছে। এই দেশ ইসলাম অনুযায়ী চলুক, এই সমাজ ইসলাম অনুযায়ী চলুক, বিচার ফাইসালা ইসলাম অনুযায়ী হোক। ইসলামী সমাজ আমরা চাই, ইসলামী আইন আমরা চাই, ইসলামী শিক্ষা ব্যবস্থা চাই, ইসলামী অর্থনীতি চাই। ব্যক্তি জীবন থেকে রাষ্ট্রীয় জীবন পর্যন্ত জীবনের সকল ক্ষেত্রে ইসলামের সুমহান আদর্শ, ন্যায় ও ইনসাফ ভিত্তিক আদর্শ অনুযায়ী পরিচালিত হোক। সংখ্যা দিয়ে ইসলামের বিজয় হয়। আমার ভাই বললেন একটু আগে যে জোহরের নামাজ অনেকে মাটিতে পড়ছে। বদরের যুদ্ধে 300 কতজন সৈন্য ছিল? 313। আর অপর দিকে কতজন সৈন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করছে? বিজয় দান করছে। তাহলে 313 কে যদি বিজয় দান করতে পারেন, আমরা এখানে গিয়ে কয়জন আছে আল্লাহ যদি কবুল করে, তাহলে আমাদের বিজয় কি খুব দূরে না কাছে? আমরা এখানে আমি আপনাদের সাথে গল্প করতে, আমার কোনোদিন সুযোগ হয়নি। আত্রায় আমার দাদার বাড়ি, আমাদের বাড়ি, কিন্তু কোনোদিন আত্রায় ভাষার সাথে কথা বলার সুযোগ